লাবণ্য সূর্যকে বলে, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে কেন আবারও ফিরে আসলে? আর আবারও আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? এই কথা শুনে সূর্য অনেক অবাক হয়ে যায় এবং বলে, না রে মা, তুই যেটা ভাবতেছিস সেটা না। আমার একটা অসুখ হয়েছিল, আমি সবাইকে ভুলে গেছিলাম, এই জন্য আমার কারোর কথা মনে নেই। তখন লাবণ্য বলে, আচ্ছা, তুমি যদি সব কিছু ভুলেই যাও তাহলে আমাকে কিভাবে মনে রাখছো? তখন সূর্য বলে, আমার কেন জানি মনে হচ্ছিল তোর মতো আমার একটা মেয়ে আছে, আমি তোকে কিভাবে ভুলে যেতে পারি বল? সেই কথা বলতে বলতে সেখানে হঠাৎ করে কয়েকটা গুন্ডা চলে আসে এবং সূর্য এবং লাবণ্যকে গাড়িতে তোলে এবং গাড়িতে করে নিয়ে যায়। এরপর দেখা যায় গাড়ির ভিতরে বসে থাকে ছদ্মবেশী রুডি। অন্যদিকে দেখা যায় দীপ আসে বাড়িতে এসে দীপাকে বলে, দাদা এবং লাবণ্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে দীপা একদম অবাক হয়ে যায় এবং ফোন চেক করতে থাকে যে কোনো কিডন্যাপারের ফোন এসেছে কিনা। এরপর দীপার মনে পড়ে এসব তো সবকিছু করছে উর্মি, এই জন্য দীপা আর দেরি না করে সোজাসুজি চলে আসে সেনগুপ্ত বাড়িতে এবং উর্মিকে একটি থাপ্পড় মেরে বলে, তুই আমার স্বামীকে কিডন্যাপ করেছিস তাই না? তো লজ্জা করে না ওইটুকু একটা মেয়েকে কিডন্যাপ করতে? তো বন্ধুরা, এটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বগুলোতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন।